বোনেরা কেমন আছে? জাতিরার মানুষ কেমন আছে? ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সহ বেশিরভাগই আওয়ামী নেতারা পালিয়ে যায় প্রতিবেশী দেশ ভারতে। বুকে আশা বাঁধে একদিন ভারতের প্রধানমন্ত্রীর সাহায্যে আবারও মসনদে বসবে তারা। দিল্লিও চেষ্টার কমতি রাখছে না, কিন্তু হঠাৎই চোখের এক পলকেই বদলে যায় সম্পর্ক। না হওয়া বৈঠকটি হঠাৎই হওয়ায় পাল্টে যায় নৌকার পাল। মোদি ইউনূস সাক্ষাতে নৌকার যাত্রীদের এখন টালমাটাল অবস্থা। কি বার্তা দিল মোদি ইউনূস সাক্ষাৎ? কেন এত অস্বস্তিতে আওয়ামী লীগ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সদ্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বৈঠকের খবর সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়েছেন আওয়ামীরা। এতদিন ভারত সরকার বিভিন্ন কৌশলে যখন বাংলাদেশকে চাপে ফেলছিল, তখন মুখ টিপিয়ে হাসত গদিচ্যুত দলটির নেতাকর্মীরা। তারা ভাবত যাই হোক না কেন ভারত তাদের পাশে আছে, কিন্তু তারা হয়তো জানে না রাজনীতি কোনো ব্যক্তিপ্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচ অন্যরকম। ভারত এতদিন ব্যক্তিপ্রেমে থাকলেও এবার পেশাদারিত্বের টানে পাল্টে ফেলেছে ভোট। আর তাই তো বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ সাফ ডক্টর ইউনূসকে জানিয়ে দিলেন, শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অপমানজনক আচরণ দেখেছি। ভারত এটি পছন্দ করেনি। আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি। এই মন্তব্যের মাধ্যমেই মোদী যেন ডক্টর ইউনূসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সেই বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় মোদী নেতিবাচক ছিলেন না, যা দেখে আশাবাদী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বিশ্বাস, শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, মোদী ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, তার কাজের প্রশংসা করেছেন এবং প্রেস সচিব এটাও জানিয়েছেন যে আমরা একদিন শতাব্দীর সেরা বিচার দেখব। এদিকে মোদীও স্পষ্ট করে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এই কথার মাধ্যমেই যেন মোদী জানিয়ে দিলেন, ভারত আর শেখ হাসিনার পাশে নেই। একসময় ক্ষমতায় থাকা এই আওয়ামী লীগ নেত্রীর জন্য সময় যেন ফুরিয়ে এসেছে ভারতের। অতীতে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত তার অবস্থান বদলিয়েছে। আর তারপর থেকেই আওয়ামীরা ভালো নেই। দুশ্চিন্তার কালো মেঘ তাদের ঘিরে ধরেছে। ক্ষমতায় ফেরার আশার প্রদীপটি নিভে গেছে তাদের। তারা বুঝে গেছে তাদের নেত্রী দেশে আর কখনোই বীরের মতো ফিরবে না। ফিরলেও ফিরতে পারে খুনি হয়ে, বন্দী হয়ে, যার বিচার দেখার জন্য অপেক্ষা করছে আন্দোলনে শহীদদের পরিবার সহ পুরো বাংলাদেশ। এদিকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এখন ভারতে। ভারত ভোল পাল্টালে চরম বিপদে পড়বে তারা। তবে হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের জন্য ভারত এখন এক অতিথি পরিচারক। ভারত তাকে খাওয়ানো পরানোর দায়িত্ব নেবে, কিন্তু তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার কোনো আশা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। এগুলোই আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা নিয়ে এসেছে, কেড়ে নিয়েছে তাদের ঘুম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।